हिदायत की पट्टी मानने लगे। हुआ कि हमें अल्लाह की नेमतों का शुक्र अदा करना चाहिए। हमें अल्लाह ताला ने हमें पैदा फरमाया है, हम अपने ऊपर गौर फिक्र करें अल्लाह कैसे पैदा फरमाया हमको, कैसे इंतज़ाम फरमाया अल्लाह ताला हमारे लिए। मिसाल के तौर पर खाना खाते हैं, हम एक लुकमा उठाकर मुँह में डालते हैं। अब लुकमा उठाकर मुँह में रखते हैं तो उंगलियाँ क्या बताती है, गर्म है या सर्द ठंडा है। दांत क्या बताते हैं, सख्त है या नरम है। आँख क्या बताए कि हैयत कैसी है, खाने के काबिल या नहीं है। नाक क्या बताए, बासी है खराब है। इतना सारा इंतजाम अल्लाह ने पैदा फरमाया हमारे लिए, तो हमारे ज़िम्मे क्या बाकी रहा, क्या हमारे बाकी रह क्या ये देखना कि खाना फ़कत हलाल है या हराम है, ये हमें देखना है बस। तो अगर हम इस तरह सोचे, हमारी जिम्मेदारी है कि देखना है हराम से बचे और हलाल को इस्तेमाल करें, समझना हम और ज़िंदगी बहुत कामयाब होती चली जाएगी। इसलिए हमें ज़िंदगी में शुक्र करने का एक मादा पैदा करने की ज़रूरत है अपने अंदर, तब ज़िंदगी में हम कामयाब होते चले जाएंगे। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। मुअज़्ज़ज़ मेहमान বলেন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তিনি একটা উসুল বলেছেন, মূলনীতি বলেছেন। মূলনীতিটা হলো এই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো তাহলে আমার আযাব বড় শক্ত। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এই সব অঙ্গ প্রত্যঙ্গে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ দিয়েছেন, অঙ্গের মধ্যে শক্তিও আল্লাহ তাআলা দিয়েছেন, সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলা প্রদানের এবং আল্লাহ পাকের প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। রাবিয়া বাসিয়া রাহমাতুল্লাহ আলাইহা, ওনার কাছ দিয়ে একজন অতিক্রম করতেছিল, মাথায় একটা পটি বাঁধা ছিল, একটা ব্যান্ডেজ বাঁধা, আর সে বলতেছিল হায় আমার মাথা ব্যথা, হায় আমার মাথা ব্যথা। তা বলে যে তোমার এই মাথা ব্যথা কতক্ষণ থেকে? বলে অল্প কিছু সময় ধরে আমার মাথা ব্যথা। তা বলে যে আল্লাহ তাআলা তোমাকে এই দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ রাখলেন, তোমার মাথাকে আল্লাহ তাআলা ঠিক রাখলেন। এই ঠিক রাখার জন্য তুমি তো শুকরিয়ার পটি মাথায় বাঁধনি, কিন্তু দু একদিন আল্লাহ তাআলা তোমাকে অসুস্থ করেছেন, এজন্য অভিযোগের পটি মাথায় বেঁধে রেখেছো। কত বড় হতভাগার কথা, হতভাগ্যের কথা। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে দিয়েছেন। এই সবগুলো এক একটা নিয়ামত। উদাহরণস্বরূপ আমরা যখন খাবার খেতে যাই আর একটা লুকমা হাতের মধ্যে উঠায়, তো হাতটা দিলেই বোঝা আসে যে খাবারটা ঠান্ডা না গরম, আঙ্গুলের কাজ সে করতেছে। এরপরে চোখ দিয়ে আমি বুঝি যে খাবারটা লাল না সাদা না কেমন। নাকের কাছে যখন যাই বাসি না ভালো বুঝে আসে। তো প্রত্যেকটা অঙ্গ জবানের উপরে যখন দেওয়া হয় তখন সেটা কোন স্বাদের বুঝে আসে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার কাজে লাগতেছে। আল্লাহ তাআলা এই সবগুলাকে আমার জন্য অনুগত করে দিয়েছেন। এখন আমার করণীয় হলো যে একটা হলো অঙ্গ প্রত্যঙ্গতে আমি বুঝতেছি এগুলা যেটা বাসি না ভালো, এটা গরম না ঠান্ডা, এটা কি রঙের, এগুলো আমার বুঝে আসতেছে। এখন আমার দেখার বিষয় হলো এটা হালাল না হারাম। এই হালাল হারাম জানার জন্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে হালাল হারাম বোঝা যাবে না। তার জন্য আমাদেরকে উলামা ইকরামের সোহবতে যেতে হবে, এটার জন্য জানতে হবে, ইলম শিখতে হবে, জেনে হালাল অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে, হারাম থেকে জীবনকে বাঁচাতে হবে। যদি জীবনটা হালাল অনুযায়ী পরিচালিত হয় সেটা হবে সুখের জীবন, সেটা হবে আফিয়াতের জীবন, সেটা হবে নিরাপত্তার জীবন। আর যদি হারামের হয় তাহলে সেটা অত্যন্ত পেরেশানি এবং দুঃখের জীবন হবে। हम अगर गौर फिक्र करेंगे तो पता चलेगा कि अल्लाह ताला ने तमाम मखलूक़ात जो पैदा फरमाया है ये इंसान के लिए पैदा फरमाया है। इंसान उसे नफ़ा उठाता है, फ़ायदा उठाता है उसे, और राहत मिलती है उसके ज़रिए से। पहाड़ को देखो, ज़मीन को देखो, आसमान को देखो। आसमान में अल्लाह ताला ने चाँद, सितारा और सूरज रखा है अल्लाह ताला ने। और किसी के अंदर ये ताकत है कि सूरज को वक्त से पहले तुलू कराए, वक्त के बाद को ग़ुरूब कराए। किसी के अंदर ताकत नहीं है। ये बारिश आती है, किसी के पास ताकत है कि बारिश को बसाए, तो अल्लाह ताला ही बारिश बरसाता है। ज़मीन हम गल्ला बोते हैं, उससे पौधा पैदा होता है, सब्ज़ा पैदा होता है, फल पैदा होता है। ये किसी की ताकत है इसमें इसी काम करने की। ये सब चीज़ अल्लाह ताला ने इंसान के लिए पैदा फरमाया है। अगर हम उस पर गौर फिक्र करें तो दिल को एक सुकून मिलेगा
اور دل کے اندر کا آواز اٹھتی ہے کہ واقعی اللہ کے سوا کوئی عبادت کا لائق نہیں ہے، بس اللہ ہی کی عبادت ہمیں کرنی ہے۔ اصل زندگی تو وہی ہے، ہم شکر ادا کر کے احساس پیدا کریں کہ عبادت ہمیں کرنی ہے، وہ اللہ ہی کی عبادت کرنی ہے، اور انسان پیدا ہوا ہی اسی لیے ہے کہ اللہ کی عبادت ہم کریں۔ تو جب ہم اپنے مقصد پیدائش پر غور فکر کریں گے تو ہمیں سکون ملے گا، عزت ملے گی ہمیں۔ اللہ سبحانہ و تعالیٰ نے انسان کو دو چیز سے پیدا فرمایا، ایک ہے یہ بدن ظاہر ہم جو دیکھتے ہیں، ایک ہے اس کے اندر جو اصل چیز ہے جو ہے روح ہے۔ تو بدن کو بھی غذا کی ضرورت پڑتی ہے اور روح کی بھی غذا کی ضرورت پڑتی ہے۔ بدن کے غذا کی ہم ہر آدمی کو معلوم ہے، احساس ہے کہ بدن کے غذا کیا ہے۔ کھائیں گے تو طاقت ملے گی، دوا کھائیں گے تو صحت ملے گی، سب جانتے ہیں، مگر روح کی غذا اللہ تعالیٰ کے احکامات پر عمل کرنے کے ہیں۔ انسان جب کھانا کھاتا ہے بدن میں طاقت ملتی ہے، اسی طریقے سے روح کو بھی غذا کی ضرورت پڑتی ہے، اور روح کی غذا ہے اللہ تعالیٰ کی اطاعت، اللہ کا احکام کو بجا لانا۔ جتنا زیادہ اللہ کا احکامات بجا لائیں گے اتنے روح اپنی طاقتور ہوتی چلی جاتی ہے۔ آپ اگر بدن کی خدمت کریں گے، راحت پہنچائیں گے، سب کچھ کریں گے آپ بدن کو، بدن کہاں تک لے جائے گا آپ کو؟ قبر سے آگے نہیں لے جائے گا آپ کو، کب قبر میں رہ جائے گا، ختم ہو گیا۔ اور اگر آپ نے روح کی خدمت کی، روح کو غذا پہنچایا آپ نے، تو روح آپ کو قبر سے لے کر جنت تک پہنچائے گا آپ کو۔ اس لیے ہمیں اس کی فکر کرنی چاہیے، ہمیں آخرت کی فکر کرنی چاہیے کہ آخرت ہماری کیسے اچھی ہو جائے۔ اندازہ لگے، سوچو تھوڑی دیر کے لیے، اگر ایسا ہو کہ ہم قیامت کے دن ہم پریشان ہیں اور حضرت ابوبکر رضی اللہ عنہ سے ملاقات ہوئی ہماری، ہم کتنے خوش نصیب ہوں گے، اور ملاقات کرنے وہ بتائیں گے یہ حضرت عمر ہے رضی اللہ عنہ ہے، حضرت علی رضی اللہ عنہ، سب پر تعارف کراتے ہیں، کتنی خوشی ہوگی ہم کو۔ پھر پوچھتے کہ تو سب ٹھیک ہے، لیکن نبی کریم صاحب کہاں پر ہے؟ کہ وہ تو حوض کوثر پہ وہی ملاقات ہوگی۔ اب وہاں جا کے تلاش کیا، ملاقات ہو گئی، نبی صاحب بلائیں گے آپ کو، آپ کی خوشامد کریں گے، آپ کو نام سے کہیں گے آپ فلانا نبی تو آ گئے یہاں پر، تو آپ تعجب صاحب کہیں گے آپ کو میرا نام کیسے پتہ چلا؟ نبی صاحب کیا فرمائے؟ آپ نے میرے پر درود بھیجا تھا، اتنا درود بھیجا تھا، تو اس کی وجہ سے آپ کی پہچان ہوگی مجھ سے، اس لیے میں نے آپ کو پہچان لیا۔ اب اس وقت بتائے کتنی خوشی ہوگی ہمیں۔ ہم اگر غور فکر کریں گے، اس طریقے سے ہم غور فکر کریں گے تو دل کو سکون ملے گا، دل کو اطمینان ملے گا، اور ہمیں ہمت ملے گی نیک عمل کرنے کی، اللہ کی اطاعت کرنے کی ہمت ملے گی ہمیں۔ বলেন যে ভাইয়ের জন্য শুকরিয়াওয়ালা জীবন, আমাদেরকে শুকরিয়াওয়ালা জীবন বানাতে হবে, আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত, অণু থেকে নিয়ে পাহাড় এবং সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, আর আকাশে যত নক্ষত্র আর সূর্য, চন্দ্র, যা কিছু আছে সব মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। সূর্য প্রতিদিন নিয়মিত উদিত হয়, আবার নিয়মিত অস্ত যায়, জায়গা মতো উদিত হয়, আবার নির্দিষ্ট জায়গাতে অস্ত যায়। এটা মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা করেছেন। নির্দিষ্ট সময় বৃষ্টি হয়, আবার বৃষ্টি বন্ধ হয়, এই সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য করেছেন। এগুলাকে বানায় আল্লাহ তাআলা আমাদের থেকে কি চেয়েছেন? আল্লাহ তাআলা আমাদের থেকে চেয়েছেন আমরা যেন তার ইবাদত করি। যখন আসমানকে দেখবো, জমিনকে দেখবো, চন্দ্র সূর্যকে দেখবো, আর এই কথা বলবো যে বানানেওয়ালা আল্লাহ, আকাশের বানানেওয়ালা আল্লাহ, জমিনের বানানেওয়ালা আল্লাহ, তো দিল এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ এগুলো স্রষ্টা। তখন দিলের যে চাহিদা, দিল চাচ্ছে, দিলের মধ্যে অন্তরের আওয়াজই কিন্তু আল্লাহকে এক বলে স্বীকার করা। আর এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমস্ত মানব দানবকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এজন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়ার সাথে আমাদের জীবন যাপন করা দরকার। উনি বলেন যে দেখেন, মানুষকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, একটা হলো মানুষের শরীর, আর একটা হলো মানুষের রূহ। শরীর তো হলো মানুষের মাটি দ্বারা তৈরি অথবা বীর্য থেকে তৈরি, আর রূহ হলো আল্লাহ পাকের হুকুম। শরীরেরও একটা খোরাক আছে, আর রূহেরও একটা খোরাক আছে। শরীর যখন তার খোরাককে অবলম্বন করে, খাবার খায়, তো তাদের শক্তি হয়, শক্তির যোগান হয়। আর মানুষ খাবার না খেলে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে গেলে মানুষজন ওষুধ খায়, তো সুস্থতা অর্জন হয়। ঠিক তেমনি ভাবে মানুষের যে রূহ আছে, এই রূহের একটা খোরাক আছে। ওই খোরাক যখন মানুষ অবলম্বন করে, তো তার দ্বারা তার রূহ শক্তিশালী হয়, এবং শক্তিশালী থেকে বড় শক্তিশালী হতে থাকে।
অত্যন্ত শক্তিধর হতে থাকে। এই জন্য রুহের খোরাক সেটা আমাদেরকে জানতে হবে। আমরা শরীরের খোরাক তো জানি যে খাবার খাওয়ার দ্বারা শরীর শক্তিশালী হয়। রুহের খোরাক হলো সংক্ষিপ্ত কথায় আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলাকে মেনে চলা। যে যত বেশি আল্লাহকে মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সুকুনের জীবন, শান্তির জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। সে আল্লাহ তাআলার কত নৈকট্য লাভ করতে পারবে। যে ব্যক্তি তার সারাটা জীবন আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক চালাবে, আর জীবনের একটা অন্যতম আমল সে দুরূদ শরীফের আমলটা সে বেশি বেশি করবে, কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, কিয়ামতের ময়দানে তার সাক্ষাৎ হবে আবু বকরের সাথে, তার সাক্ষাৎ হবে ওমরের সাথে, তার সাক্ষাৎ হবে আলীর সাথে, সর্বশেষে তার সাক্ষাৎ হবে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহর নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং তাকে দেখে চিনে ফেলবেন। লোকটা বলবে যে আপনি আমাকে চিনলেন কিভাবে? আল্লাহর নবী তখন বলবেন যে তুমি অতি মাত্রায় আমার উপরে দরুদ প্রেরণ করতে, আমি ওই দরুদের কারণে তোমাকে চিনতে পেরেছি। এজন্য প্রিয় ভাইরা, একটা হলো শরীরের যে গাযা, শরীরের যে খোরাক, এই খোরাকের দ্বারা আমার শরীর উন্নত হবে, এটা কবর পর্যন্ত কাজে লাগবে। আর আমার যে রুহের খোরাক, যার মধ্যে অন্যতম একটা দুরূদ শরীফের আমল, এগুলো যখন আমরা করব, তো এগুলো আমার আবাদুল আবাদ, মওতের পরেও, বারজাখের জিন্দেগিতে, কিয়ামতের ময়দানে, আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ তাআলা আমার কাজ দিবেন। এজন্য সর্বশেষ কথা হলো শুকরিয়াওয়ালা জীবন আমাদের যাপন করতে হবে, যার দ্বারা আল্লাহ তাআলা সুকুন এবং শান্তির জীবন আমাদেরকে দান করবেন। अभी चंद दिन पहले रमज़ान मुबारक ख़त्म हुआ। अल्लाह ताला ने हमें रमज़ान मुबारक किस लिए अता फरमाया, गौर फिक्र करना चाहिए। अल्लाह ने हमें रमज़ान इसलिए अता फरमाया कि हम तक़वा इख्तियार करें, अपनी ज़िंदगी हम दुरुस्त करें, अपना टूटा हुआ कमज़ोर रिश्ता अल्लाह ताला से जोड़ ले उसको। इस तरह रमज़ान दिया हमको। हम पहले हम आवाज़ रमज़ान आने वाला है, रमज़ान आने वाला है, ठीक है, रमज़ान आ गया, चांद नज़र आ गया, रमज़ान आ गया, फिर अब क्या कहते हैं, रमज़ान चला गया। तो ये है हमारा मिजाज होता है। बाज़ लोग क्या कहते हैं, रमज़ान चला गया, हमसे इबादत नहीं हो सकी, कुछ नहीं कर पाए हम लोग। तो ये शिकायत का जो मिजाज बनता है, वही कहते हैं हम कुछ नहीं किया हमने। हालांकि रमज़ान में नमाज भी पढ़ी हमने, रोज़ा भी रखा, कुरान की तिलावत भी की, सब कुछ किया, फिर शिकायत है हम कुछ नहीं किया। ऐसा नहीं होना चाहिए। जो जितना हिम्मत इसका हमने इबादत, अल्लाह की इबादत की, उसका शुक्र अदा करना। अल्लाह ने इतनी इबादत की तौफीक अता फरमाई, बस अगले साल हम उससे ज़्यादा करेंगे, कोई मसला नहीं। जब ये अगर मिजाज बनेगा तो इंसान कामयाब होता चला जाएगा। और ये सोचता है कि चलो रमज़ान ख़त्म हो गया, और इबादत ख़त्म नहीं हुई, रमज़ान के बाद भी इबादत कर सकते हम। और रमज़ान जो चला जाता है, वो इंसान को खामोश पैगाम देकर छोड़ जाता है कि देखो अब 11 महीने के बाद मैं दोबारा आ रहा हूँ, मैं तैयारी करूँ इसकी। अगर इसके 11 महीने में रमज़ान की तैयारी करेंगे, जब अगले रमज़ान आएंगे हम तो बिल्कुल हम तैयार हो जाएंगे इबादत करने के लिए, अल्लाह की बात मानने के लिए। इसलिए हमें रमज़ान की तैयारी अभी से करनी चाहिए, तब जाकर रमज़ान हम कदर कराएंगे। देखो पिछले साल एक आदमी था, कारोबारी आदमी था, उसने सोचा कि मुझे इस रमज़ान में कुछ काम करना है। तो उलमा से सुना उन्होंने कि रमज़ान की कदर करनी चाहिए, वक्त की कदर करनी चाहिए हमें। तो सोचा कि जब मैं देखो किस वक्त की कदर करूँ, मैं रमज़ान की कदर किस तरह करूँ। सोचा कि पिछले साल मैंने इतना कुरान, इसमें इस्लामी इतना कुरान ख़त्म करूँगा। तो वक्त लगा कर उन्होंने कुरान पढ़ना शुरू किया। उन्होंने 29वीं तारीख को इफ्तार के वक्त उनका कुरान ख़त्म हो गया। बहुत मुतमईन हुआ कि चलो मेरा जितना मनसूबा है जिसका कुरान मेरा ख़त्म हो गया मेरा। मगर अल्लाह ने क्या कि पिछले साल 30 रोज़े हुए, अब एक दिन ज़्यादा हो गया, अब उसमें क्या करना हमें। हमारा मिजाज क्या है, एक दिन ज़्यादा चल हम थक के अब आराम करेंगे हम तो, और कुछ बहाना तलाश करेंगे हम। उन्होंने ऐसा नहीं किया, एक दिन हो गया, इसमें से क्या करना चाहिए मुझे। उनका बेटा हाफिज़ कुरान, उनसे मशवरा कर मुझे क्या करना है। ऐसा करो कि दोबारा कुरान पढ़ना शुरू कर दो, जितना होगा होगा, जो रहेगा रमज़ान बाद पूरा कर लेंगे, इसमें क्या हर्ज है। तो उनको हिम्मत मिली, चल शुरू किया रमज़ान, मगरिब बाद से पढ़ना शुरू किया, तरावी के बाद पढ़ना शुरू किया, कुछ दिन सो गए, फिर उठकर कुरान पढ़ना शुरू किया, सुबह कुरान पढ़ना शुरू किया कि इफ्तार के वक्त मुझे भी यकीन आया कि मैंने कुरान कैसे पूरा कर लिया, एक पूरा कुरान ख़त्म कर दिया उसने। तो उन्होंने भी इसी वक्त में, रमज़ान के वक्त में पढ़ा। हम भी इसी रमज़ान में, हमारे पास वही वक्त हमारे पास भी है, हमसे क्यों नहीं हो सका।
وہی اس رمضان کی بات ابھی ہے، ایک آدمی نے رمضان سے پہلے بیوی سے کہا کہ دیکھو اس سال ہمیں رمضان میں قرآن زیادہ پڑھنا ہے، ہم کوشش کریں گے۔ تو جو چیز نقصان دہ ہے اور قرآن نہ پڑھنے قرآن پڑھنے میں ممانعت پیدا فرماتا ہے، اس کو ہماری زندگی سے نکالیں گے۔ تو یہ طے ہے کہ اس رمضان ہم موبائل کو بالکل ہاتھ نہیں لگائیں گے، موبائل بند کر کے رکھ دیا، اور جس وقت جتنا وقت موبائل لگتا ہے اس وقت قرآن کی تلاوت لگایا انہوں نے۔ پھر جب رمضان ختم ہوا تو انہوں نے حساب لگایا تو شوہر نے 33 قرآن ختم کیا، بیوی نے بھی 33 قرآن ختم کیا۔ تو یہ اسی وقت میں کام کیا، وقت کی قدر کی انہوں نے، تو اتنا کمایا اس نے۔ ہم نے بھی رمضان گزارا، ہم نے کتنا کمایا، ہم نے اس پہ سوچنا چاہیے، فکر کرنی چاہیے۔ تو سال بھر میں اگر ہم اپنے پر محنت کریں گے، اپنا وقت مقرر کریں گے اور قرآن کی تلاوت کریں گے ہم اور نیک عمل کریں گے، تو اگلے رمضان جائیں گے ہم بالکل تیار ہو جائیں گے۔ اتنا ہمیں قرآن پڑھنا ہے، ہمیں بھی اتنا ہمیں حاصل کرنا ہے۔ اس لیے ہمیں سوچنا ہے کہ ہمیں اگلے رمضان کیسے گزاریں گے، ہم اس کی فکر کرنی چاہیے۔ باقی یہاں پر آپ دیکھیں گے اللہ شریعت نے ہمیں 2 اصول بتائے ہمیں، جو بہت اہم اصول ہیں 2۔ اس کو اگر آدمی سوچیں گے اور اس پر عمل میں لائیں گے کبھی نقصان میں نہیں رہے گا، نفع میں رہے گا ہمیشہ۔ ایک اصول یہ ہے کہ وقت کی قدردانی کرنا ہے، دوسرا اصول ہے کہ منصوبہ بندی بنانا، پلاننگ کرنا، منصوبہ بننا۔ پھر 2 اصول ایسے ہیں ہر انسان اس پر عمل کرنے والے ہوں گے تو کبھی وہ نقصان میں نہیں رہے گا، کامیابی ملے گی ان کو، چاہے دنیا کا کام ہو چاہے دین کا کام ہو۔ ان 2 اصول کو ساتھ ہمیشہ رکھنا پڑتا ہے ہمیں۔ آپ مثال کے طور پر سمجھ لیجئے، اللہ سبحانہ و تعالی ہماری منصوبہ بنایا ہے کہ 5 وقت کی نماز پڑھنی ہے ہمیں، اور فلانا وقت نماز پڑھنی ہے ہمیں۔ اب ہم نے اس منصوبہ تیار ہو گیا، نماز پڑھنی ہمیں، اب ہم نے اور دوسرا جو اس پر عمل کرنا شروع کیا، وقت کی قدر دانی کرنی ہمیں، اس اصول پر ہم نے لے لیا ہم نے، اور وقت پر ہمیں قدر کرنی شروع کی وقت کی ہم نے، اور اس وقت پر ہمیں نماز پڑھ لی تو نماز ہو جائے گی۔ اگر ہم نے وقت نہیں لگایا اس پر تو منصوبہ تو ہے، اگر وقت نہیں لگایا تو کامیاب نہیں ہو سکتا، وہ کبھی نہیں ہو سکتا وہ۔ اسی طریقے سے ہم نے سوچا کہ ہم رمضان میں روزہ رکھیں گے، ہم نے وقت نہیں دیا روزہ رکھنے کے لیے، ادھر ادھر گھومتے رہے، روزہ نہیں ہوگا ہمارا، رمضان گزر جائے گا اور رمضان روزے سے رہ جائیں گے ہم۔ اسی لیے کہ حج کا کس نے ارادہ کیا، حج پر جانا ہے مجھے، وقت سے وقت نہیں نکالا اور حج کو نہیں گئے، مکہ نہیں گئے، مینا نہیں گئے، عرفات نہیں گئے، تو کیا ہوا، حج نہیں ہوا اس کا۔ جب وقت لگائیں گے تب ہو جائے گا وہ۔ اسی طریقے سے دنیا کے ہر کام ہم دیکھیں گے، اگر کسی کو کاروبار کا کوئی منصوبہ بنائے، اس طرح میں کاروبار کروں گا میں، اور اس نے وقت لگایا کاروبار میں تو نفع ضرور ملے گا ان کو، اگر وقت نہیں لگائیں گے تو کاروبار ٹھپ ہو جائے گا۔ تو ہر چیز میں زندگی میں ہمارا یہ 2 اصول جو شریعت کے ہے بہت کارآمد ہمارے دیش کے، ہمیں سمجھنا چاہے کہ جس چیزیں ہمارے عبادت میں خلل پیدا کرنے والے اس کو ہمیں ختم کرنا ہے۔ اب موبائل سب سے بڑا فتنہ ہے، اس کو اگر کنٹرول کریں گے تو بہت سی عبادت کا ہمیں موقع مل جائے گا ہمیں۔ اسی طریقے سے دوستوں آپ سے گپ شپ کرنا، اس کو ہم چھوڑ دیں گے تو بہت سا وقت مل جائے گا ہمیں نیک عمل کرنے کے لیے۔ اسی طرح ہم کھیل کود میں وقت نہیں لگائیں گے تو بہت سا وقت بچ جائے گا ہمارا نیک عمل کرنے کے لیے۔ تو جہاں اپنا وقت خرچ ہو جاتا ہے اس وقت کو سنبھال کر ہم سمیٹ کر اس میں کام میں لگائیں گے تو آپ کو عبادت کا زیادہ موقع ملے گا۔ کتابی تعلیم کا اہتمام کریں ہم، کتابی تعلیم کے ذریعے سے کیا ہوتا ہے، علم آنے کی وجہ سے ایک سمجھداری آ جاتی ہے۔ جب سمجھداری آ جاتی ہے انسان سمجھتا ہے کہ مجھے کیا کرنا ہے، لوگوں کے حقوق کی پہچان ہو جاتی ہے۔ حقوق کی پہچان ہونے کے بعد ایک جذبہ پیدا ہوتا ہے، مجھے حق ادا کرنا ہے مجھے۔ اب جب انسان حق ادا کرنے والے بن جاتے ہیں تو نتیجہ کیا ہوتا ہے، خوشی، اس کے علاوہ کچھ نہیں، اور زندگی کا مقصد خوشی ہے۔ کسی کو اپنے خلاف شکایت نہیں ہوگی، ہر حق ادا ہو گیا۔ اس لیے حق ادا کرنے والی زندگی پیدا کرنے کے لیے علم حاصل کرنا بہت ضروری ہے۔ تو ہم علم حاصل کرنے کی کوشش و فکر کرنی چاہیے۔ ہمیں ایسی زندگی گزارنی، دنیا میں ایسی زندگی گزارنی ہے کہ کل قیامت کے دن کسی کو ہم اپنے خلاف اللہ تعالیٰ کے سامنے شکایت کرنے کا موقع نہ دیں ہمیں۔ ہم ایسی زندگی گزاری ہم نے تو ہم زندگی کامیاب ہو گئی، زندگی اللہ کا حق پیدا ہو جائے
اور بندے کا حق ادا ہو جائے سمجھ زندگی بہت کامیاب زندگی ہے، اس کی ہمیں کوشش و فکر کرنی چاہیے ہمیں۔ বলেন যে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন চাই সেটা শারীরিক হোক বা রুহানি প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা দরকার। বলেন যে রমাদানুল মুবারক আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, গত হয়ে গেল, রমজান চলে গেল আমাদের থেকে। রমজানের শিক্ষা কি ছিল? আল্লাহ তাআলা রমজান দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, খোদাভীতি অর্জনের জন্য। আল্লাহ তাআলার সাথে যে দুর্বল সম্পর্ক আমাদের ছিল সেই সম্পর্ককে দৃঢ় করার জন্য আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছিলেন। রমজান মাস চলে যাওয়ার পরে মানুষ বলে যে আমি রমজানে কিছুই করতে পারি না, আমি কোনো আমলই করতে পারি না, অথচ সে আমল করেছে, তারাবি পড়েছে, তিলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। এরকম না হওয়া চাই। আল্লাহ তাআলা যে যতটুকু তৌফিক দিয়েছেন এটা শুকরিয়া আদায় করা চাই। বলেন যে রমজান মাস আসার আগে, রমজান আসছে আসছে, রমজান আগত, এই আওয়াজ মানুষের মধ্যে পড়ে যায়। রমজান যখন আসে আস্তে আস্তে রমজান চলে যায়, তো মানুষ বলে যে রমজান চলে গেছে। তো বলে রমজান চলে গেলে ইবাদত কি বন্ধ হয়ে যায়? ইবাদতের সময় তো থাকে। তো রমজানের জন্য আমাদেরকে, রমজানে আমরা যেই আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কের দুর্বলতা ছিল সেটাকে মজবুত করেছি। এটা আমাদেরকে রমজানের পরেও ইবাদতের দরজা খোলা, আমাদেরকে রমজানের পরেও ইবাদত করতে হবে। উনি বলেন যে রমজান যাওয়ার সময় একটা নীরব পয়গাম দিয়ে যায়, খামোশ পয়গাম, নীরব পয়গাম দিয়ে যায় যে আমি চলে যাচ্ছি, আবার 11 মাস পরে কিন্তু আসবো, তুমি এই 11 মাস আমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কোন বিজ্ঞ ব্যক্তি, কোন আকলবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি সে প্রস্তুতি গ্রহণ করে। এক ব্যক্তি নিয়ত করেছে যে রমজানে তো যা হলো হলো, আগামী রমজানে আমি সুন্দরভাবে রমজানকে উদযাপন করব, ইবাদতের মাধ্যমে এটাকে উদযাপন করব। এই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারতো না, নিয়ত করলো যে আমি কোরআন শরীফ পড়া শিখবো। 11 মাস ধরে সে কোরআন শরীফ তিলাওয়াত শিখলো। 11 মাস যখন পার হয়ে রমজান মাস চলে আসলো, রমজান মাসে সে তিলাওয়াত করলো, তিলাওয়াত করে 29 রমজানে তার কোরআন খতম হয়ে গেছে। এখন আমরা কি করি? 29 রমজানে যখন কোরআন খতম হয়ে গেল চিন্তা করি তাহলে একদিন রেস্ট যাক, একদিন আমি একটু আরামে কাটাই। না না, ওই একটা দিন সময়কেও আমি কাজে লাগাই। একটা দিন সময়কে কাজে লাগালে ওটাও রমজানের মধ্যে কাজে লাগলো। বলেন যে হাফেজ, সে কোরআনে পাকের তেলাওয়াত করলো, ওরকম ওনার কাছে এসে বললো যে আজকে 29 কোরআন খতম হয়ে গেছে, এখন কি করব? তো সে পড়া শুরু করলো। ওই রাত্রে পড়লো, সকালবেলায় পড়লো, ইফতার পর্যন্ত খতম কোরআন তেলাওয়াত হয়ে গেল। কিভাবে কোরআন তেলাওয়াত হয়ে গেল এটা আমরাও বুঝতে পারলাম। তো কোরআন তেলাওয়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেক ব্যক্তি রমজান মাসে সেই স্ত্রীকে বলল যে আমরা এই রমজানে কোরআন তেলাওয়াতের জন্য যত বিষয় প্রতিবন্ধক আছে সবগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তো বললো কি কি প্রতিবন্ধক আছে? সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হলো মোবাইল। এই মোবাইল থেকে বিরত থাকবো। সে কোরআন শরীফ মোবাইল থেকে বিরত থেকে কোরআন শরীফ পড়া শুরু করলো। রমজান মাসে তার 33 খতম হয়ে গেল। এজন্য আমাদেরকে, তার স্ত্রী অনেক খতম করে ফেললো। এজন্য রমাদানুল মুবারকে আমাদেরকে সময় কাজে লাগাতে হবে, তার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর ইবাদত শুধু রমজানের জন্যই না, রমজান চলে যাওয়ার পরেও ইবাদত থাকে। মানুষের জীবনে যতগুলো ক্ষতিকারক বস্তু আছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো এই মোবাইল। মোবাইল থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে, তাহলে জীবনে বরকত হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে শরিয়াত এবং দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা দুইটা উসুল রেখেছেন, নিয়ম রেখেছেন, মূলনীতি রেখেছেন। এই মূলনীতি দুইটা কেউ যদি ফলো করে, এই মূলনীতি দুইটা যদি কেউ সামনে রাখে, তার দিনের কাজেও বরকত হবে, তার দুনিয়ার কাজেও বরকত হবে। প্রথম বিষয় হলো সময়ের মূল্যায়ন করা। মানুষের যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন এই সময়কে মূল্যায়ন করা। আর একটা হলো মানসুবা বান্দি, পরিকল্পনা স্থির করা। মানুষ কি করবে এটার জন্য পরিকল্পনা তৈরি করা। এই পরিকল্পনা তৈরি করে সময় অনুযায়ী যখন মানুষ কাজ করবে, আল্লাহ তাআলা তার প্রতিটা দুনিয়ার কাজেও দিনের কাজেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। দুনিয়ার কাজে তোমরা জানি যারা সময়ের মূল্যায়ন করে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয়, পরিকল্পনা করলে ব্যবসায় বরকত হয়। দিনের কাজেও দেখেন, নামাজ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছেন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় না করে তাহলে কি তার নামাজ আদায় হবে? নামাজ আদায় হবে না। কোন ব্যক্তি যদি হজের সময় হজে গিয়ে ঘুরে ফিরে বেড়ায়, আরাফার ময়দানে না যায়, মুজদালিফায় না যায়, মিনায় না যায়, সময় মতো যদি হজ আদায় না করে তাহলে কি তার হজ হবে? হজ হবে না। কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজাগুলো না রেখে ঘুরে ফিরে বেড়ায়, রোজা না রাখে, সেহরি না করে, ইফতারি না করে, রোজার নিয়ত না করে, তাহলে কি তার রমজানের রোজা আদায় হবে? এগুলো আদায় হবে না। তো প্রতিটা জিনিসের মধ্যে দুইটা উসুল খুব গুরুত্বপূর্ণ। একটা হলো সময়ের মূল্যায়ন করা, আর একটা হলো মানসুবা বান্দি, পরিকল্পনা স্থির করা। এই দুইটা জিনিস যখন মানুষ সামনে রেখে চলবে, শরিয়াত মোতাবেক যখন জিন্দেগিকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করবেন। উনি বলেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘরের তালিম। তালিম দ্বারা মানুষের মধ্যে বুঝ পয়দা হয়, মানুষের মধ্যে সমঝ বুঝ পয়দা হয়। এজন্য
আমাদের প্রত্যেককে ঘরের মধ্যে তালিম করা দরকার, দিন শিক্ষা করা দরকার। আর দিন শিখে শরিয়াত সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করা দরকার। যখন নাকি মানুষ শরিয়াত সুন্নাত মোতাবেক জিন্দেগিকে পরিচালনা করবে আর মানুষ যখন দিনকে শিখতে থাকবে, আল্লাহ তাআলা তার জীবনকে অত্যন্ত সুন্দর করে দিবেন, সুখের বানাই দিবেন। এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের সিফাত পয়দা হবে। আর একটা হলো, যখন নাকি মানুষ দিন শিখবে তখন তার মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক আদায়ের যোগ্যতা পয়দা হবে। তো এই ব্যক্তি আল্লাহর যে হকগুলো আছে, নামাজ থেকে শুরু করে আরো যত বিধান, এসব বিধানগুলোকে সে আদায় করবে। আর বান্দার যে হকগুলো আছে, তার প্রতিবেশীর হক, তার বন্ধুর হক, যত হক আছে সমস্ত হকগুলোকে সে আদায় করবে। আর এই দুইটা হক আদায় করে মানুষ যখন আখিরাতে যাবে, আল্লাহ তাআলা তার আখিরাতের জীবনকে অত্যন্ত সুখের বানায় দেবেন। এজন্য সংক্ষিপ্ত কথা হলো, উনি যে কথাগুলো বললেন তার সংক্ষিপ্ত কথা হলো, রমজান চলে গেছে, আমাদেরকে একটা নীরব শিক্ষা দিয়ে গেছে যে আমি 11 মাস পরে আবার আসছি, তুমি এই 11 মাস প্রস্তুতি গ্রহণ করো। 2 নম্বর বিষয় হলো সময়ের মূল্যায়ন করতে হবে, পরিকল্পনা স্থির করতে হবে। 3 নম্বর বিষয় হলো আমাদের প্রত্যেককে দ্বীনি তালিম অর্জন করতে হবে, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদেরকে হক আদায়ের যোগ্যতা দান করবেন। रमज़ान हमको क्या सबक सिखाता है, इस पर हमें गौर फिक्र करना चाहिए। रमज़ान में हम रोज़ा रखते हैं, रमज़ान में हम तरावी पढ़ते हैं, रमज़ान में हम सहरी करते हैं। तो इस पर गौर फिक्र करना चाहिए, क्यों ऐसा है। अल्लाह ताला ने रमज़ान का हमारे तरबियती निज़ाम बनाया हमारे लिए। अब रमज़ान में हम रोज़ा रखते, क्या मतलब खाना नहीं खाएंगे, हम पानी नहीं पिएंगे, हम अपने बीवी के साथ सोहबत नहीं करेंगे, हम मतलब कि रमज़ान में इस हम रोक पैदा करते अपने अंदर। और रोक पैदा करने का मतलब क्या है कि पूरी ज़िंदगी अल्लाह ने हमें एक क़ुव्वत अता फरमाई है कि उसके गुनाह से रोक लगा सकते हम। हालांकि ये चीज़ सब हलाल थी, रमज़ान के अलावा रोज़ा से अलावा सब हलाल थी, पर रमज़ान में हमने उसको हलाल चीज़ पर पाबंदी लगा दी, अपने आप को कंट्रोल किया, अपने आप को मतलब अपने अंदर वो सकत अता फरमाई है, वो ताकत अल्लाह अता फरमाई है, हम गुनाह से बच सकते हैं। हम इस क़ुव्वत को बरकरार लाकर, इसके काम में लाकर गुनाहों से बचने का एहतिमाम करना चाहिए पूरे साल हमें, यानी पूरी ज़िंदगी ऐसे करके सोचना चाहिए हमें। इसी तरीके से हम तरावी पढ़ते हैं, 1 घंटा, कभी 1.5-2 घंटा तक तरावी पढ़ते हैं हम। तो इसका क्या इसका मतलब ये है कि हम अल्लाह ताला ने हमें ये ताकत दी है कि हम नफिल इबादत हम कर सकते हैं। हम पूरी ज़िंदगी हम इस ताकत को इस्तेमाल करना है और नफिल नमाज में इजाफा करना चाहिए। अगले रमज़ान आएगा तो हमें और नफिल इबादत करने हमें जी लगेगा हमारे में। इसी तरीके से हम सहरी करते हैं, उसका क्या मतलब है, सहरी करते हैं, उठते हैं रात को सहरी करते हैं खाना रोज़ा रखने के लिए। तो ये अल्लाह ताला ने हमें ये ताकत रखी है, सकत रखी है अल्लाह ताला ने, हम रात की इबादत कर सकते हैं। हम अगर उस ताकत को हम बुरकार लाएंगे, हम काम में लाएंगे, हम उठते रात की इबादत में लगाएंगे, हम कर सकते हैं। ये नहीं कि नहीं कर सकते हम, ये हम शिकायत करते हैं कि रात की इबादत नहीं कर सकते हैं, वो गलत हो जाता है। क्योंकि हम अगर इसकी कदर करेंगे रमज़ान में, तो रमज़ान के बाद भी हम रात की इबादत हम कर सकेंगे हम उसमें। इसलिए हमें इसकी जो पैगाम है रमज़ान का, उस पैगाम को भी हमें अपने नज़र रखना चाहिए। अल्लाह की तमाम मखलूक़ात जिसमें जान है वो क्या करती है, 2 चीज़ का ख्याल करती है। एक हमें ज़िंदा रहना है, उसके लिए वो खाना खाते हैं वो। दूसरा ये कि बका के लिए बच्चा पैदा करने, हमको नस्ल को बढ़ाने, हम नस्ल को, ये 2 काम करते हैं। रमज़ान में अल्लाह ताला ने क्या फरमाया, 2 काम, ये दोनों काम नहीं करना है तुम्हें, तब रोज़ा मुकम्मल हो जाएगा। खाना भी नहीं खाना है और बीवी के पास भी नहीं जाना हमें, ये दोनों काम से रोक दिया। मगर उसके बावजूद क्या हुआ, हम जिंदा है। माना जाता है कि असल तो अल्लाह ताला का हुक्म को मानना है, अपनी तबीयत को हुक्म मानने के मुनासिब पैदा करनी हमें, ताकि हर वक्त हम अल्लाह ताला के हुक्म को मानने वाले बन जाए। तो ये हमारी ज़िंदगी का मकसद यही है, इस पर हमें ध्यान फिक्र करनी चाहिए। अल्लाह ताला ने हर जानदार पैदा जो मखलूक पैदा किया अल्लाह ताला ने, हर जानदार मखलूक में अल्लाह ताला ने एक दिल दिया है। हर जानदार मखलूक एक दिल होता है, मगर दिल के अंदर तो
सुकून है, इत्मीनान है, कनात है, वो अल्लाह ताला ने अपने पास रखा है। वो इसलिए अल्लाह बिज़िक्रिल क़ुलूब, क़ुलूब का इत्मीनान है जो है, कनात जो है अल्लाह अपने पास रखा है। जितने ज़्यादा अल्लाह का जिक्र करोगे, जितने ज़्यादा अल्लाह का नाम लोगे, जितने ज़्यादा अल्लाह का अहकामात को वजह लाओगे, इतना दिल में सुकून मिलता चला जाएगा। तो हमें इन चीज़ों पर गौर फिक्र करेंगे हम, तो हमारी ज़िंदगी में हमें मज़ा आएगा, ज़िंदगी गुजारने का मज़ा आएगा हमें। कभी हम उदास नहीं होंगे, कभी हम शिकायत नहीं करेंगे, हम अल्लाह से हर फैसले पर हम राज़ी हो जाएंगे इस तरीके से। तो हमें इस रमज़ान के पैगाम पर गौर फिक्र करना चाहिए। जो आदमी गौर फिक्र करता है अल्लाह ज़रूर उनको कुछ नतीजा फरमाते हैं। हम लोग गौर फिक्र करते ही नहीं, इसलिए हम शिकायत करके ज़िंदगी गुजारते रहते हैं। বলেন যে ভাই রমজানুল মুবারক চলে গেল, এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এটা আমাদের একটা লক্ষণীয় বিষয়। বলেন যে রমজান মাসে মানুষজন খানা পিনা থেকে বিরত থাকে, রমজান মাসে মানুষ তারাবির নামাজ পড়ে, রমজান মাসে মানুষ সেহরি করে, এগুলার প্রত্যেকটার মধ্যে এক একটা শিক্ষা রয়ে গেছে। দেখেন যে মানুষ রমজান মাসে খানা পিনা খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, অথচ এগুলা রমজানের বাইরে হালাল, তারপরেও রমজানে এগুলা থেকে বিরত থাকতে হবে, তা নাহলে তার রোজাই হবে না। এর অর্থ হলো যে মানুষের মধ্যে এগুলা থেকে বিরত থাকার যোগ্যতা আছে, মানুষের মধ্যে বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা আছে। এই যোগ্যতাকে রমজান মাসে শক্তিশালী করতে হবে, যাতে করে পুরা জীবন সে গুনাহ থেকে বেঁচে থাকার এই শক্তিশালী যোগ্যতা নিয়ে সে গুনাহ থেকে বেঁচে থাকে। আরেকটা বিষয় হলো রমজান মাসে মানুষ তারাবির নামাজ আদায় করে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা তারাবির নামাজ আদায় করে। এর দ্বারা বোঝা গেল যে প্রত্যেকটা মানুষের মধ্যে নফল আমল করার যোগ্যতা আছে। এই যোগ্যতাকে রমজান মাসে শক্তিশালী করে রমজানের বাইরেও এই আমলকে করতে থাকতে হবে, নফল আমলকে বাড়াতে হবে। আরেকটা হলো মানুষজন সেহরি খায়, তো সেহরি খাওয়ার দ্বারা বোঝা যায় রাত্রেবেলায় উঠে সে সেহরি খায়। এর দ্বারা বোঝা যায় যে মানুষের মধ্যে রাতে উঠে ইবাদত করার যোগ্যতা আছে। এই যোগ্যতাকে আরো শক্তিশালী করতে হবে, আর এই শক্তি দিয়ে পুরা বছর, পুরা জীবন আমাদেরকে রাতে ওঠার এই যোগ্যতাকে বাড়াতে হবে। রাতে ওঠার এই সিফাত, এই গুণ আমাদের মধ্যে পয়দা করতে হবে। মুহতারাম দোস্ত হুজুরগণ, উনি বলেন যে প্রতিটা মানুষের, প্রতিটা মাখলুকের মধ্যে, প্রতিটা মাখলুক, যত মাখলুকের জান আছে, সমস্ত মাখলুকের মধ্যে খাওয়ার একটা চাহিদা আছে, তারা খায়। আরেকটা হলো তাদের বংশ বিস্তারের জন্য এবং বংশকে বাকি রাখার জন্য তারা বাচ্চা পয়দা করে, জেনারেশন পয়দা করে, সহবাস করে, যার দ্বারা বাচ্চা সৃষ্টি হয়, বাচ্চা পয়দা হয়। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা এই জিনিসকে, রমজান মাসে রোজা রেখে আল্লাহ তাআলা এই জিনিসকে নিষেধ করে দিয়েছে যে এই জিনিসকে করা যাবে না, খানা পিনাও খাওয়া যাবে না, আবার স্ত্রী সহবাসও করা যাবে না। তাহলে বোঝা গেল যে মূল বিষয় হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য বেঁচে থাকা, আল্লাহ তাআলার ইবাদতের জন্য বেঁচে থাকতে হবে, এটা হলো মূল বিষয়। খানা পিনা, স্ত্রী সহবাস থেকে মানুষ বেঁচে গেল, আর এই দুইটা জিনিসই হলো মানুষের বেঁচে থাকা এবং বংশ বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আর এই দুইটা বিষয় থেকেই রমজান মাসে মানুষকে বিরত রাখা হয়। এর দ্বারা বোঝা গেল যে আসল মাকসাদ হলো আল্লাহ পাকের জন্যই বেঁচে থাকা, আল্লাহর ইবাদতের জন্যই বেঁচে থাকা, এটা হলো মূল বিষয়। তো যখন নাকি মানুষজন আল্লাহর ইবাদতের জন্য বেঁচে থাকবে, তার জীবনটাকে আল্লাহ তাআলা সুখের বানায় দেবেন, সুশৃঙ্খল বানায় দেবেন। এরপর উনি বলেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে বা প্রত্যেকটা জানদারের মধ্যে আল্লাহ তাআলা একটা জান রেখে দিয়েছেন, একটা দিল রেখেছেন, আর এই দিলের প্রশান্তি অর্জন হয় হলো আল্লাহ পাকের জিকিরের দ্বারা। আল্লাহ তাআলা ইতমিনান এবং প্রশান্তি আর কানাত, অল্পে তুষ্টি, এটা আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। আর এটা অর্জন হয় কিসের দ্বারা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহ তাআলার জিকিরের দ্বারাই অন্তরগুলা প্রশান্তি লাভ করে। এজন্য আমরা যখন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব, অতিমাত্রায় আল্লাহ পাকের জিকির করব, তো আমরা কখনো হতাশ হব না, আমরা কখনো উদাসীন হব না, আমরা কখনো একটা অনাস্থার জীবন যাপন করব না, সুখের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এজন্য অতিমাত্রায় আল্লাহ পাকের জিকির এবং রমজানের যে শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে আল্লাহ পাকের হুকুমের জন্যই বেঁচে থাকা, আর আল্লাহ তাআলা যে জিনিসগুলো থেকে নিষেধ করেছেন ওই জিনিসগুলো থেকে বিরত থাকা, আল্লাহর জন্য রাত্রেবেলায় উঠে ইবাদত করা, আল্লাহর জন্য জিকির করে প্রশান্তির জীবনকে অর্জন করা, এই জিনিসগুলো আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুখময় করে দিবেন। साइंस ने बहुत सी तरक्की की उन्होंने, और ऐसी चीज़ ईजाद की है जो हमारे लिए सहूलतें पैदा हो रही उसके ज़रिए से।
अंदाज़ा लगाए पहले ज़माने में अगर कपड़ा धोना होता तो क्या करते थे, वो तालाब पर जाते थे, वो नहर पर जाते थे, वो वहाँ का कपड़ा धोकर फिर पानी लाते थे, कुएं से पानी लाते थे वो, और कितना वक्त लगता था, 1-2 घंटा लग जाता है इसके अंदर। उसके बाद खाना पकाना मिसाल के तौर पर लकड़ी लाते थे, जंगल से लकड़ी जलाते थे, फिर खाना पकता था, उसके बाद देर लगती थी इसके अंदर। इसी तरीके से हम देखेंगे मसाला पीसना है, सील के मसाला पीसते थे पहले, बहुत देर लगती थी, मगर साइंस ने तरक्की करके हमारी सहूलतें पैदा की हमारे लिए कि अब टोटी खोलते हैं तो पानी निकल आता है फौरन। कितना वक्त बच गया हमारा। और मसाला पीसना है तो मिक्सी मशीन लगा मसाला पीस गया, 2-4-5 मिनट तैयार हो जाता है वो। खाना पकाना है, गैस चलाया फौरन खाना तैयार हो गया, कुकर लगा दिया जल्दी खाना पक जाता है। तो इतनी सारी तरीक़ात के लिए हमारे लिए सहूलत पैदा की। पहले ज़माने सवारी पैदल जाना पड़ता था या जानवर पर सवारी करना पड़ता, बहुत देर लगती थी इसमें। अब गाड़ी सवारी का सफ़र करते हम, लंबे सफ़र चंद घंटे पूरा कर लेते हम, तो कितना वक्त बच गया हमारा। तो ये जितना वक्त बच गया उस वक्त को हम किस में इस्तेमाल करते हैं, हम इस पर गौर फिक्र करना चाहिए हमें। हम किसी पूछते हैं माँ बाप की खिदमत क्यों नहीं करते, वक्त नहीं मेरे पास। नमाज क्यों नहीं पढ़ते, वक्त नहीं मेरे पास। पुराना काम क्यों नहीं करते, वक्त नहीं मेरे पास। तो वक्त गया कहाँ पर। जब इतनी तरक्की साइंस ने की हमारे लिए, आसान चीज़ पैदा की हमारे लिए, और वक्त बच गया हमारा, तो बचा हुआ वक्त हम कहाँ इस्तेमाल करते हैं हम। इसलिए हमें इल्म सीखना चाहिए और लोगों के हुकूक की पहचान पैदा करनी चाहिए, और ज़िंदगी में जिस चीज़ को तरजीह देनी है उसको सीखना चाहिए हमें। जब उस पर अमल करेंगे तो हमें किसी की शिकायत नहीं मिलेगी। हम अफारिग वक्त को काम में लगाने की कोशिश करेंगे हम। जैसे कि मैंने बताया तो मियाँ बीवी ने दोनों मिलकर वक्त की कदर की, तो उसके बाद दोनों ने 33 कुरान ख़त्म किया उन्होंने, क्योंकि वक्त की कदर की उन्होंने कि वक्त बेकार नहीं जाना चाहिए। हम भी अगर वो अपने मिजाज बना के वक्त बेकार नहीं जाना चाहिए तो हमको भी वो चीज़ हासिल होगी हमको भी। आप देखिए एक आदमी मस्जिद में नमाज पढ़ रहा है और 4-5 आदमी बैठे हैं वहाँ पर, उससे कुछ बात करना है, कुछ काम है उनसे, तो इंसान बैठे रहेंगे वहाँ पर। देखेंगे ये आदमी नमाज पढ़ रहा है, कभी उनको कभी दिल में शौक पैदा होता है मैं भी नमाज पढ़ लूँ उनके साथ। शौक नहीं पैदा होता है, बस बैठे बात गपशप करते रहेंगे, बैठे रहेंगे वहाँ पर ये नहीं सोचेंगे कि ये अपना आखिर बना रहे हैं, मैं क्यों अपना आखिर न बनाऊँ मैं अभी। ये हमारा मिजाज ऐसे बन गया है। अगर एक तरफ हमने खाना रख दिया, एक तरफ हमने मुसल्ला तस्बीह रख दी, हमने कुरान रख दिया, हमने और मोबाइल रख दिया, हमारा कहाँ जाता है, बस मोबाइल की तरफ जाएगा, हमारा खाने पीने की तरफ जाएगा। कभी हाथ नहीं जाएगा आप तस्बीह उठाकर तस्बीह पढ़ ले, कुछ तोड़ कर नमाज पढ़ ले या कुरान की तिलावत कर, वहाँ पर मिजाज जाता है। ये हमारा मिजाज बन गया आजकल। तो हमें अपने मिजाज को बदलना पड़ेगा। वक्त की कदर करनी चाहिए, वक्त में ज़्यादा से ज़्यादा आखिरत की फिक्र करनी चाहिए। इसलिए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हमें बहुत बड़ा तोहफा देकर गए कि आखिरत की तस्वुर देकर गए, तस्वुर आखिरत देकर गए हमको। जिस आदमी के अंदर आखिरत तस्वुर पैदा हो जाता है तो कभी वक्त ज़ाया होने देता हो, हर वक्त अपना कुछ ना कुछ काम करता है कि अपना ये आखिरत काम आने वाला है। तो जो आदमी ऐसा मिजाज बनाता है, कभी उनकी किसी के साथ लड़ाई झगड़ा नहीं होगा उनका। उनको लड़ाई झगड़ा हमें जन्नत में ले जाएगा, हमें आखिरत काम नहीं आएगा, हमें किसी को धोखा नहीं देगा, कोई गुनाह का काम नहीं करेगा, क्योंकि उसके आखिर में काम नहीं आएगा। मुझे अल्लाह का ध्यान हमेशा रहेगा उसके ऊपर। तो हमें ऐसी ज़िंदगी गुजारनी चाहिए ताकि हमें आखिरत बन जाए, समझना हम कामयाब हो गए हम सब। বলেন যে ভাই সায়েন্সের এই উন্নতির জামানায় মানুষের প্রত্যেকটা বিষয়ের উন্নতি সাধন হয়েছে। আগের যুগে মানুষজন কাপড় ধোয়ার জন্য পুকুরে যেত, নদীতে যেত, দীর্ঘ সময় কাপড় ধুতে লেগে যেত। আল্লাহ তাআলা এখন ওয়াশিং মেশিন দিয়ে দিয়েছেন সায়েন্সের উন্নতির যুগে। অল্প সময় কাপড় ধোয়া হয়ে যাচ্ছে, অথবা বালতিতেই সার্ফ এক্সেল দিয়ে অথবা কোনো কিছুকে ভিজায় কাপড় খুব দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। মানুষজন খাবার রান্না করার জন্য জঙ্গল থেকে কাঠ গুছায় আনতে হতো, তারপরে রান্না করতে হতো। এখন আল্লাহ তাআলা উন্নত চুলা দিয়ে দিয়েছেন, যে চুলাতে রান্না হয়ে যাচ্ছে, কুকারে, প্রেসার কুকারে, রাইস কুকারে দ্রুত রান্না হয়ে যাচ্ছে। এরপরে মানুষজন যখন কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা করতো, যাত্রার ইচ্ছা করতো, अब तो बर्तन धोने का मशीन आ गया, कपड़े धोने का मशीन आ गया, कितना बच जाता है। জি, তো বলেন যে মানুষজন যখন দূরের সফর করার জন্য তো কাপড় ধোয়ার মেশিন এসে গেছে, ওয়াশিং মেশিন ব্যবহার হয়, তো এগুলোর দ্বারা মানুষ খুব দ্রুত কাপড় ধুয়ে ফেলে।
এরপরে বলেন যে মানুষজন যাত্রা করার জন্য কোনো দূরে যাওয়ার জন্য ইচ্ছা করতো তো পায়ে হেঁটে যেতে হতো, অথবা কোনো প্রাণীর উপরে আরোহণ করে যেতে হতো। আল্লাহ তাআলা এখন প্লেন দিয়ে দিয়েছেন, গাড়ি দিয়ে দিয়েছেন, অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছায় যায়। তো মানুষের জীবনটা সহজ হয়ে গেছে সায়েন্সের উন্নতির কারণে। এখন সহজ হওয়ার পরে মানুষের সময় বেঁচে গেছে। সময় বাঁচার পরে এই যে বাঁচার সময়, এটা এখন মানুষ কি করতেছে? অনর্থক কাজে ব্যয় করতেছে। এই বাঁচার সময়কে আমাদের কাজে লাগাতে হবে। এই বাঁচার সময় আল্লাহ পাকের জিকিরের মধ্যে লাগাতে হবে, তিলাওয়াতের মধ্যে লাগাতে হবে, আমলের মধ্যে লাগাতে হবে। তাহলে আমাদের জীবনটা উন্নত হবে, জীবনটা সুন্দর হবে। উনি বলেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই যে লোকটা মোবাইল থেকে বাঁচায় তার রমজানকে অতিক্রম করেছে, রমজান মাসে তারা 33 খতম কোরআন খতম করে ফেলেছে, শুধুমাত্র সময়ের মূল্যায়ন করার কারণে। এজন্য আমাদের প্রত্যেককে সময়ের মূল্যায়ন করতে হবে। আর এই কথা মনে রাখতে হবে যে আমাদের এই জীবনের পরে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের এক জীবন দিয়েছেন। ওই জীবনকে সামনে রেখে আমাদের চলতে হবে, মানুষের হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। উনি বলেন আল্লাহর নবী আমাদেরকে অনেক দামি একটা সম্পদ দিয়ে গেছেন, সেটা হলো তাসাউউরে আখিরাত, আখিরাতের ফিকির। যখন আমি আখিরাতের ফিকির রেখে চলবো তো আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। যখন আমি আখিরাতের ফিকির না রেখে এমনি জীবন যাপন করব তো জীবনটা অসুন্দর হবে। আর যখন আখিরাতের ফিকির রেখে চলবো আল্লাহ তাআলা আমার জীবনকে শান্তিময় করে দিবেন। এজন্য আমরা আমাদের সময়কে কাজে লাগাই, অযথা কথাবার্তার মধ্যে, অযথা কাজের মধ্যে, খেলাধুলার মধ্যে ইত্যাদি জিনিসের মধ্যে সময় না লাগে আমরা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত এবং কোরআন তেলাওয়াত, জিকির, আজকারের মধ্যে আমরা সময়কে ব্যয় করি। हम इंसान हैं, दुनिया में रहते हैं, हम कोशिश करते हैं कि आखिरत की तैयारी करें, पर इस दरमियान में इंसान के नाते हम क्या होता है, कभी कभी हमसे गलती हो जाती है, कभी हमसे नाफरमानी हो जाती है। तो उसको हमें क्या करना चाहिए? तो शरीर कहती है कि तुम्हें नाउम्मीद होने की ज़रूरत नहीं है। अगर तुम्हें एहसास हो गया कि मुझे गलती हो गई तो फ़ौरन तौबा इस्तिग़फ़ार कर लो। तौबा सच्चे दिल से तौबा इस्तिग़फ़ार कर लेंगे तो ये टूटा हुआ रिश्ता, ये कमज़ोर रिश्ता दोबारा जुड़ जाएगा फिर। और अगर हम तौबा इस्तिग़फ़ार नहीं करेंगे तो ये टूटा हुआ रिश्ता टूट ही जाएगा बिल्कुल। उसके बाद इंसान के दिल में ख्याल ही नहीं आता मुझे नेक अमल करना उसके बाद। इसलिए हमें रिश्ता अल्लाह ताला से मजबूत पैदा करने की ज़रूरत है। रमज़ान में हमने मेहनत करके अपना रिश्ता इस्तवार किया अल्लाह ताला के साथ, इबादत के साथ, रोज़ा के साथ। अब इस रिश्ता को बाकी रखने की फ़िक्र करनी चाहिए, वो टूटने न पाए। वो अगर टूट गया खुदा न खास्ता तो तौबा इस्तिग़फ़ार कर दोबारा उसको जोड़ लिया जाए। बनी इसराइल के ज़माने में एक आदमी था कसाई, उनके पड़ोस में एक मालदार ख़ानदान रहता था। वहाँ उसे कनीज़ थी, वहाँ काम करती थी, तो उसको उनका निगाह पड़ गई और उसे इश्क हो गया उनको। अब क्या करे, सोचते किस तरह उसे बातें करे, क्या करे। एक दिन वो मालिक ने उस कनीज़ को कहा कि फलां जगह जाकर ये सामान पहुँचाओ तुम। अब जैसे वो घर से निकली उनको कौन ख्याल अब मौका मिल गया मुझे, उनके पास साथ चलने लगा। जब शहर से बाहर आ गए, जंगल की तरफ पहुँचे तो उन्हें आगे जाकर उनसे मुलाकात की और बताया कि आपसे मेरे बहुत इश्क है, मोहब्बत है, ये है, प्यार है, सब कुछ बताया उनको। तो उसने कहा कि जितनी मोहब्बत आपको मुझको आपसे इससे ज़्यादा मोहब्बत है मुझे। अब उनको और ज़्यादा खुशी हुई कि तो बिल्कुल मसला काबू में आ गया बिल्कुल। अब तो फिर उन्होंने बताया कि इसके बाद इसके साथ साथ मुझे अल्लाह ताला की मोहब्बत उससे ज़्यादा है मुझे, और अल्लाह ताला की मोहब्बत गालिब होने की वजह से जो काम अल्लाह ताला मना फरमाए उसके सज़ा की खौफ मेरे पे और ज़्यादा सवार है मेरे ऊपर। इसलिए इस किस्म की गुनाह से मैं माज़रत चाहती हूँ। मैं जब उन्होंने ये बात सच्चे दिल से कहा उन्होंने, तो उससे फ़ौरन उसको ख्याल आया कि वाकई मुझे भी अल्लाह ताला मोहब्बत है मुझे भी, और अगर मैं गुनाह करूँगा अल्लाह मुझे अज़ाब देगा, अज़ाब मुझे बर्दाश्त होगा नहीं मुझे। तो उसने तो मुझे अच्छी बात बताई मुझे, तो फ़ौरन दुआ किया अल्लाह ताला की, कहा कि बस मुझे माफ़ फरमा दीजिए, आपने मुझे एक सबक सिखाया अल्लाह ताला के साथ ताल्लुक़ कायम रखने के लिए, उसको मैं उसको गौर करूँगा मैं। बस आप मेरी बहन है, अब आपको मेरी तरफ से कोई खौफ नहीं, अब इतना से चले जाएँ। अब ये बैठे बैठे वहाँ गौर फिक्र करने लगा मेरी क्या ख्वाहिशात थी और हकीकत क्या है, ज़िंदगी कैसे गुजारनी है। बहुत दिल से सच्चे दिल से तौबा करने लगे, रोने लगे अल्लाह के सामने, गिर गया जाए मुझसे बहुत गलती हुई, मुझे माफ़ फरमा दीजिए, मैं माफ़ फरमा दीजिए। तो उसके बाद
وہ بیٹھے بیٹھے وہاں گرمی کا زمانہ بہت پسینہ بہہ آ رہا ہے ان کو، اور اس کی وجہ سے وہ بالکل نڈھار ہو گیا، پیاس لگ رہی، پانی بھی نہیں ہے، تو بیٹھے اس زمانے کے نبی کے مصاحب جو تھے وہاں سے گزر رہا تھا اور دیکھا کیا بات ہے ایسی کو پڑے رہے، کہا کہ بس مجھے پیاس لگ رہی ہے، کھانا بھی نہیں ہے، اگر تھوڑا سا پانی مل جائے تو جان میں جان آ جائے گی میری، نہ کہ ایسے تھوڑے کام ملے گا، ہاں کام ملے گا، تو کیا دعا کرو پھر، تو دعا کریں گے تو اللہ تعالیٰ راستہ کھولیں گے کچھ تو کچھ، تو ٹھیک میں تو گنہگار آدمی ہوں، میں کیا دعا کروں گا، آپ دعا کر دیجیے میں آمین کہہ دوں گا۔ اس نے کہا ٹھیک ہے، اس نے دعا کی، اس نے آمین کہا، اور تھوڑی دیر میں بادل آ گیا، بادل سے تھوڑا سا پانی برسا، پانی پیا اس نے، ٹھنڈک ہو گئی تھوڑی سی، جان میں جان آ گئی، دیکھا چلو اب میں واپس گھر جاتا ہوں میں، تو اس نے کہا میں بھی گھر جا رہا ہوں، چلو ساتھ چلے ہم لوگ، تو ساتھ گھر جانے لگے، تو بادل سایہ کر کے ان کے ساتھ چلنے لگے بادل۔ جب شہر میں پہنچے، جب ان کو اپنے گھر جانا تھا، ان کو اپنے گھر جانا تھا، انہوں نے مسابقہ کر کے اپنا اختیار کیا، تو یہ جو نبی کے جو مصاحب تھے اس نے دیکھا کہ بادل تو ان کے ساتھ جا رہا ہے، اور یہ کہ گنہگار ہے، اور یہ سمجھا کیا مسئلہ ہے، پھر گئے ان کے پاس، آپ لوگ کیا آپ گنہگار ہیں، اگر ہم دیکھتے بادل آپ کے ساتھ جا رہا ہے میرے ساتھ نہیں آ رہا ہے، تو کوئی ضرور کوئی بات ہوگی، آپ اللہ کے ولی ہے اس لگتا ہے مجھے تو پھر انہوں نے یہ پورا قصہ سنایا ان کو، تو کہا کہ واقعی جو آدمی سچ سے توبہ کرتا ہے وہ اللہ کا ولی بن جاتا ہے، وہ اس لیے ٹوٹے ہوئے رشتہ کو جوڑنے کے لیے اہم چیز ہے توبہ استغفار کرنا اللہ تعالیٰ سے، اور گناہ سے بچنے کا مصمم ارادہ کرنا چاہیے ہمیں، تب یہ ٹوٹا ہوا رشتہ میں جڑ جائے گا اللہ تعالیٰ سے، اور زندگی میں لطف آنا شروع ہو جائے گا اس کے ذریعے سے۔ تو ہمیں اس کا غور فکر کرنا کہ کوئی بھی گناہ نہ ہو، گناہ اگر ہو گیا ہو توبہ استغفار کر لینا چاہیے فوراً۔ বলেন যে ভাই আমরা মানুষ হওয়ার কারণে আমাদের থেকে ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, তো নাফরমান হলে হতাশ হওয়ার কিছু নাই, নাফরমানি হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আমাদের যে ভগ্ন সম্পর্ক এটাকে আবার মজবুত করে দিতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে দৃঢ় করে ফেলতে হবে। এজন্য ইস্তেগফারের আল্লাহ তাআলা পদ্ধতি দিয়েছেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়। এজন্য আমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি। বনি ইসরাইলে একজন কসাই ছিল, তার পাশে একজন ধনী লোক ছিল, ধনী লোকের এক বাদী ছিল, বাদীর প্রতি সে আসক্ত ছিল, কোনোভাবেই সুযোগ পাচ্ছিল না। একবার সে তার কিছু সামান দিয়ে বাদীকে বলল এটাকে আমাকে অমুক জায়গায় পৌঁছায় দাও, তো সে তার কথায় নিয়ে গেল, ওখানে পৌঁছায় দেওয়ার জন্য গেল। যখন নাকি শহরের নীরবে নিবৃতে তাকে পেয়ে গেল, তার সাথে গুনাহ করার ইচ্ছা পোষণ করলো, তখন সে বলল যে দেখো তোমার এই বিষয় থেকে আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসা আমার দিলের মধ্যে আরো বহুত দৃঢ়, এজন্য আমি এই গুনাহ করতে পারি না। তো সে গুনাহ থেকে বিরত হয়ে গেল, চলে গেল, সে ওখানেই বসে থাকলো। গরমের দিন ছিল, ঘর্মাক্ত শরীর, সে ক্লান্ত হয়ে পড়ে থাকলো, ওখানে তার শরীরে ঘাম বের হচ্ছে, ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে একজন নবীর সঙ্গী সেখান দিয়ে অতিক্রম করলেন, তার কাছে পানি ছিল, বিভাসিত অবস্থায় তাকে পানি পান করানো, এবং ওই লোককে পানি পান করানোর পরে বলল যে আপনি আমার জন্য দোয়া করেন। তো বললো যে আমি কি দোয়া করবো, আমি তো গুনাহগার, আপনি দোয়া করেন আমি আমিন বলি। তো ওই লোক দোয়া করলো, উনি আমিন বললেন, মানে কসাই যে ছিল সে আমিন বললো। এরপরে সে ওখান থেকে একসাথে রওনা করলো। রওনা করার পরে যখন সে চলতেছে, গরমের দিন, প্রচন্ড রোদ, পরের দিন সকালবেলায়, তো রোদের মধ্যে সে দেখে যে মেঘ মালা ওই লোকের কসাইয়ের মাথার উপরে ছায়া করে যাচ্ছে। এই লোকের মাথার উপরে মেঘ নাই, ওই লোকের মাথার উপরে মেঘ। তো সে চিন্তা করলো যে আমি তো নবীর সাথী, মেঘ তো আমার উপরে হওয়ার দরকার, ওই লোকের মাথার উপরে মেঘ কেন, নিশ্চয়ই সে আল্লাহর ওলি হবে। সে যখন গন্তব্যে পৌঁছলো, মুসাফা করে চলে যাবে, এই সময় জিজ্ঞাসা করলো যে ভাই এত বড় ঘটনা কেন হলো যে মেঘ আপনার উপরে ছায়া করতেছে আমার উপরে না। তো পুরো ঘটনা সে শোনালো। এর দ্বারা বোঝা যায় যে ইস্তেগফার যে করে সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়, যে গুনাহ থেকে ক্ষমা চায় সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। এজন্য আমাদেরকে গুনাহ হয়ে গেলে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার দ্বারা আল্লাহ তাআলার সাথে যেই সম্পর্ক নষ্ট হয়ে গেছিল আবার আল্লাহ তাআলা সম্পর্ককে বহাল করে দিবেন। बस हमें ये सोचना है कि जो चीज़ अपने वक्त को खा जाता है उससे अपने आप को बचाने की फिक्र करनी चाहिए। दोस्तों के साथ गपशप करना वक्त खा जाता है, वो खेल कूद में वक्त लगाना अपना वक्त खा जाता है, वो अपना खा जाता है। इसलिए बेकार सोच में वो पड़े रहते तो अपना वक्त खा जाता है। वो इसी तरीके से आजकल ज़माने मोबाइल है, अपना वक्त खा जाता है। वो
इससे बचते रहेंगे तो बहुत से नेक अमल हम कर पाएंगे, वो वक्त बच जाएगा हमारे पास। अगर हम ये नहीं करेंगे तो वक्त वैसे ही ज़ाहिर होता चला जाएगा, फिर हम शिकायत करेंगे कि क्या हुआ, काम फलाना इबादत नहीं हुई, फलानी इबादत नहीं हुई। हम भी इसी ज़माने में हैं और जो नेक अमल करने वाले वो भी इसी ज़माने में है, उनको भी इतना वक्त है, हमको भी इतना वक्त है। वो इतना नेक अमल कैसे करते हैं, हम क्यों नहीं करते? हम क्योंकि हमने अपनी तरबियत नहीं की, अपने जो उसूल बताए शुरू में, वक्त की कदरदानी और मनसूबाबंदी, उस पर हमने कामयाब नहीं रहे। इसमें जो उसका हम जिंदगी में लाएंगे तो इंशाअल्लाह सब चीज़ सही होती चली जाएगी, मगर हमने उस उसूल को भुला दिया हमने, इसलिए हम इस परेशानी में मुब्तला हो जाते हैं। इसलिए हमें मामूलात की पाबंदी का बहुत एहतमाम करना चाहिए। इसलिए एक बुजुर्ग ने फरमाया कि देखो, जब से ये मोबाइल हाथ में आकर ये फ़ोटो खींचने वाले बन गए, हाथ बन गए इस तरीके से, उस वक्त से दुआ करने वाला हाथ ख़त्म हो गए, अल्लाह की रहमत आना बंद हो गए। हमें तो उसको छोड़कर इस हाथ पर आदत बनानी चाहिए हमें को, तो ताकि अल्लाह की रहमत नाज़िल हमारे ऊपर, इसकी फिक्र हमें करनी चाहिए। और मोबाइल के ज़रिए से कितने फितने होते हैं, इस पर गौर फिक्र करो। लोगों के ताल्लुकात ख़राब हो जाते हैं इसकी वजह से, लोगों की चुगली होती है, ग़ीबतें होती है, इल्ज़ाम लगते हैं लोगों के ऊपर, क्या क्या कितनी खराबी आती है किसके ज़रिए से। जो आदमी मोबाइल इस्तेमाल करना कुदरत नहीं इसके ऊपर, उसको ऐसे मोबाइल इस्तेमाल नहीं करना चाहिए, सारा मोबाइल इस्तेमाल करना चाहिए। मोबाइल का क्या मतलब है? पुराने ज़माने में फ़ोन हुआ करता था, तो फ़ोन का मतलब क्या है? इससे बात करना, उससे बात करना, खबर पहुंचाना, बस यही मकसद होता है उसका। आज भी मोबाइल का यही काम है, अगर हमने उसके बजाय और चीज़ों में मोबाइल को इस्तेमाल करना शुरू किया, जिसकी वजह हमारा वक्त खा जाता है, वो फिर हम गुनाह में मुब्तला हो जाते हैं इसके बाद। इसलिए हमें अपनी ज़िंदगी को जायज़ करके कितना बड़ा फितना है हमारे लिए, कितना वक्त खा जाता है हमारे, कितना गुनाह में मुब्तला करते हैं हमको। पहले ज़माने में फ़ोन तार से लगा हुआ होता था तो आदमी आज़ाद था। अब क्या हुआ, फ़ोन तार से लगा हुआ नहीं है तो इंसान अब आज़ाद नहीं रहा। इसलिए हमें सोचना का फ़ोन का मकसद ही क्या है, इसको सोचकर इसके मुताबिक अमल करेंगे तो कोई परेशानी की बात नहीं होगी हमें। इसलिए हमें इसकी फिक्र करनी चाहिए, हमको फ़ोन के ग़ुलाम नहीं बनना चाहिए, फ़ोन को हमारा ग़ुलाम बनना चाहिए हमें। तो इसलिए हमें इसकी फिक्र कोशिश करनी चाहिए। मामूलात की पाबंदी का एहतमाम करना है हमें रमज़ान बाद, और अगले रमज़ान की हमें तैयारी करनी हमें। और हर इंसान चाहता है कि मैं नेक बन जाऊँ, कि नहीं? सर आदमी चाहता है कि हम नेक बन जाए, अल्लाह के नेक बंदा बन जाए, हमारी आखिरत बन जाए हमारी, दूर फारा मेहनत करके हम जन्नत में चले जाएंगे। हम हर आदमी चाहते हैं करने के लिए, इसलिए थोड़ी सी मेहनत करनी पड़ेगी उसके लिए। तो यहाँ रहकर वादा कर दो, हम अब की ज़िंदगी हम इताअत वाली ज़िंदगी गुजारेंगे, हम नाफरमानी वाली ज़िंदगी से हम आपको बचाएंगे, हम इताअत वाली ज़िंदगी गुजारेंगे हम। और ये जो फितना है मोबाइल का, इसको हम छोड़ देंगे, क्योंकि फ़ोटो लेना वैसे भी गुनाह है, और फिर उसके बाद मस्जिद में आना और नेक मस्जिद जाना और वहाँ फ़ोटो खींचना तो और ज़्यादा खराबी होता है। और आजकल क्या होता है, हम जाते हैं उम्रा के लिए चले जाते हैं, हज के लिए चले जाते हैं, इतनी मुतबरक जगह चले जाते हैं, वहाँ अल्लाह के रहमत मुसलधार नाजिल होती है, वहाँ भी वो फ़ोटो लेते हैं कि हम एक तवाफ़ कर रहा हूँ, मैं ये कर रहा हूँ, वो कर रहा हूँ। तो डॉक्टर के पास जाते हैं, वहाँ फ़ोटो लेना शुरू कर देते हैं। और ये कितनी बेगैरती की बात है, जहाँ हमको मना फरमाया वही चीज़ वहाँ बजाने करने लगे हम। तो ये ऐसे आपको इस फिटनेस से हम आपको बचाने की फिक्र करनी चाहिए, फिर आपको नेक बनाने की फिक्र करनी चाहिए। जब हम गुनाह से बचेंगे तभी हम नेक बन सकेंगे। और जब इल्म आएगा तो पता चलेगा कि हमें क्या करना क्या नहीं करना हमें। अब जैसे मस्जिद होती है, यहाँ पर हर महीने मस्जिद होती है, इसमें शिरकत करेंगे तो हमको अपनी ज़िंदगी का जायज़ा लेने का मौका मिलेगा। हमें ज़िंदगी कैसे गुजारनी, कहाँ गलती हुई, कहाँ परेशानी हुई, उसको इससे सुधारना है, तो ये मौका मिलेगा इस तरीके से। तो अच्छी जगह पर जमा होना या कि बहुत बड़ी नेमत है अल्लाह ताला की, इसलिए हमें इसकी फिक्र कोशिश करनी चाहिए। अल्लाह ताला हमें अमल की तौफीक अता फरमाए और ज़िंदगी को दुरुस्त करने की तौफीक अता फरमाए, और अल्लाह ताला से रिश्ता अपने जोड़ने का हमारे लिए आसान कर दे अल्लाह ताला। বলেন যে ভাই, এমন জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যা আমাদের সময়কে বিনষ্ট করে, যেরকম বন্ধুদের সাথে অযথা সময় নষ্ট করা, গল্প গুজব করা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এগুলো সময়কে নষ্ট করে।
মোবাইলের অপব্যবহার, এটা থেকে বেঁচে থাকতে হবে। বিভিন্ন ধরনের এমন মাশগালা, এমন ধরনের ব্যস্ততা যা মানুষের সময়কে নষ্ট করে, এগুলা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমাদের জীবনে বরকত হবে। এজন্য আমাদেরকে আখিরাতের ফিকিরের সাথে আর আখিরাতের সুন্দর করার চিন্তা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কি বলেন, সবার নিয়ত আছেন ইনশাআল্লাহ? উনি বলেন যে দেখেন, মানুষ আজকে মোবাইলের অপব্যবহার শুরু করেছে। একটা হলো মোবাইল জরুরতের জন্য ব্যবহার হওয়া, এটা হলো শুধু কথা বলার জন্য ব্যবহার হওয়ার জন্য। আগের জামানায় ফোন ছিল হলো তারের ফোন, মানুষ সংবাদ দিত, ব্যাস সংবাদ পৌঁছায় যেত। বলে এই জামানার মোবাইলও কিন্তু তার জন্য। এখন আমরা শুধু সংবাদ আদান প্রদান বাদ দিয়ে আরো অযথা অনেক কাজের মধ্যে লেগে গেছি, যার কারণে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য মোবাইলকে অপব্যবহার করা যাবে না। মোবাইলের অপব্যবহার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর একটা অন্যতম এবং অত্যন্ত জঘন্য একটা অপরাধ হলো মোবাইল দ্বারা ফটো তোলা, মোবাইল দিয়ে ছবি তোলা, অত্যন্ত জঘন্য একটা গুনাহ। বলে যে এই মোবাইল দিয়ে মানুষজন ছবি তুলতেছে। এক বুজুর্গ বলেন, যেদিন থেকে মোবাইল দিয়ে মানুষ ছবি তোলা শুরু করেছে, ওই দিন থেকে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। এজন্য আমাদেরকে হাত এরকম হয়ে গেছে, আর হাত এরকম হওয়া থেকে আল্লাহ তাআলা মাহরুম করে দিয়েছেন। এজন্য আমাদেরকে মোবাইলের ছবি তোলা থেকে বিরত থাকতে হবে। মোবাইলের ছবি তোলা একটা হলো দেখেন বাইরে কোথাও ছবি তোলা, আর একটা হলো মোবাইলের ছবি মসজিদের মধ্যে তোলা, এটা তো আরো বেশি বড় অপরাধ। এজন্য এই মোবাইলের অপব্যবহার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মোবাইলের কখনো অপব্যবহার করা যাবে না। মোবাইল শুধুমাত্র আল্লাহ তাআলা, মোবাইল শুধুমাত্র আমাদের কথা বলার জন্য, কথা বলা ছাড়া অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা হলো যে কথা পূর্বে বলা হয়েছে, সময়ের মূল্যায়ন করা আর মানসুবা বান্দি, পরিকল্পনা স্থির করে কাজ করা, এগুলাকে করতে হবে। আমাদের মামলাতের মধ্যে আমাদের যেই আমলগুলো দেওয়া হয়েছে, এই আমলগুলোর মধ্যে আমাদেরকে সময়কে পার করতে হবে। বলে যে দেখেন একটা এই মোবাইলের দ্বারা কত ধরনের ক্ষতি হচ্ছে, মানুষের উপর অপবাদ, মোবাইলের কারণে চুরি, মোবাইলের কারণে ডাকাতি, মোবাইলের কারণে সংসারে অশান্তি, মোবাইলের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, কত ধরনের অপকর্ম এবং কত ধরনের জঘন্য জঘন্য কাজ এই মোবাইলের কারণে হচ্ছে। এজন্য আমরা এই মোবাইল থেকে বেঁচে থাকার জন্য উপায় হলো আমাদের সময়কে কাজে লাগানো, মামুলাত যেগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে আমাদেরকে সময় কাজে লাগানো। রমজান মাস আমাদের থেকে গত হয়ে গেছে, আমাদেরকে রমজান মাস নীরব শিক্ষা দিয়ে গেছে, পেগাম দিয়ে গেছে যে আগামী 11 মাস ধরে তুমি আমার জন্য প্রস্তুতি গ্রহণ করো, যাতে আগামী 11 মাস পর আমি যখন আসি তখন তুমি পূর্ণ প্রস্তুতির সাথে আমাকে বরণ করে নিতে পারো। এজন্য আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এখানে আরেকটা বিষয় উনি বলেছেন যে আমাদের মধ্যে ফিকির রাখতে হবে যে আমার আখিরাত সুন্দর করার দরকার। আমার আখিরাত সুন্দর করার জন্য আমার নিজে কতটুকু আমি সুন্দর হয়েছি, আমার নিজের জীবনটা কতটুকু সুন্দর হয়েছে, এর একটা বিচার ক্ষমতা আমার মধ্যে পয়দা হতে হবে। আর এই বিচার ক্ষমতা পয়দা হবে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। বলে সেই নিমিত্তে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাসিক প্রোগ্রাম হয়। আমরা যদি এই মাসিক প্রোগ্রামগুলোতে আসি, তে আসার দ্বারা আমাদের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করবে যে আমার জীবন কতটুকু শুধরেছে এবং কতটুকু শুধরানো বাকি আছে। এজন্য আমরা এখানে মাসিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি, যে আমলগুলো দেওয়া হয় সেই আমলগুলোকে ইহতেমামের সাথে করি, জীবনকে আখিরাত সুন্দর করার জন্য করি। এজন্য আমরা আমাদের জীবনকে আখিরাতকে সামনে রেখে আখিরাত সুন্দর করার জন্য আমরা সবাই জীবনকে সুন্দর করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। উনি বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আখিরাতের ফিকির আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। क्या निजाम है क्या निजाम, क्या करना है? अजानों की दुआ होगी, अजान फिर दुआ, अजान फिर दुआ जी। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. اللهم صل على سيدنا حبيبك محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم رحيم تحب العفو فاعف عنا يا كريم.
اللهم نسألك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار اللهم أحسن عاقبتنا في أمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر الفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم اغفرنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم أغننا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وسلك الرضا بالقدر اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين اللهم نسألك تمام العافية ونسألك دوام العافية ونسألك الشكر العافية ونسألك الغنى عن الناس ولا حول ولا قوة إلا بالله العلي العظيم یا الرحمن سبھی گناہ کو معاف فرما دیجئے چھوٹے بڑے سب گناہ کو معاف فرما دیجئے آئینہ گناہ سے ہماری پوری ہماری حفاظت فرما دیجئے نفس و شیطان کے شر و فتن سے اور ماحول کی برسرا سے بھی ہماری پوری ہماری حفاظت فرما دیجئے الرحمن رحم کرم کا معاملہ فرما دیجئے فضل کرم کا معاملہ فرما دیجئے ہر تمام بیماری سے ہماری پوری شفا عطا فرما دیجئے بیماری چاہے جسمانی ہو چاہے روحانی ہو چاہے اخلاقی ہو ہر قسم بیماری سے اللہ پوری شفا عطا فرما دیجئے آئندہ بیماری سے ہماری پوری ہماری حفاظت فرما دیجئے نبی کریم صلی اللہ علیہ وسلم کی امتی جہاں کبھی اس کے ایمان کی مال کی جان کی آبرو کی عزت کی اولاد کے متعلق ان کی سب کی اللہ پوری حفاظت فرما دیجئے نبی کریم صلی اللہ علیہ وسلم صحیح محبت اور عشق عطا فرما دیجئے اتباع سنت کی بھی اعلیٰ پوری توفیق عطا فرما دیجئے اور رحمین رحم کرم کا معاملہ فرما دیجئے تصور آخرت اختیار کرنے کی اعلیٰ پوری توفیق عطا فرما دیجئے آخرت کی تیاری کرنے کی اعلیٰ پوری توفیق عطا فرما دیجئے ہمیں کامیابی عطا فرما دیجئے جو پریشان حال ہے وہ پریشانی کو دور فرما دیجئے جو گھروں پریشانی اور رکاوٹ کو دور فرما دیجئے جو کاروباری و معاشی پریشانی اور رکاوٹوں کو بھی دور فرما دیجئے جو مقروض قرض ادا کرنے کی شکل صورت آسان پیدا فرما دیجئے یا رحمین اولادوں کی غموں سے ہماری پوری حفاظت فرما دیجئے اولادوں کی خوشیاں ہم سب کو عطا فرما دیجئے آپس میں اتفاق اتحاد محبت پیدا فرما دیجئے حسن کا حسد سے اور ظالم ظلم سے اعلیٰ پوری حفاظت فرما دیجئے ہر قسم کے اختلاف انتشار بدعملی سے ہماری حفاظت فرما دیجئے تمام بدیات و آفات و نظرت سے بھی حفاظت فرما دیجئے دشمنی سے بدخائی سے بھی ہماری پوری ہماری حفاظت فرما دیجئے ہم سب کا عزت عافیت سکون والی زندگی عطا فرما دیجئے اور ذلت و رسوائی والی زندگی سے ہماری پوری ہماری حفاظت فرما دیجئے حلال برکت والی روزی بھی عطا فرما دیجئے اور نیک عمل کرنے کی بھی توفیق عطا فرما دیجئے ہم اپنے رضامندی والے اعمال اختیار کرنے کی توفیق عطا فرما دیجئے اور ناراضگی والے اعمال سے ہماری پوری ہماری حفاظت فرما دیجئے اور ہم ایمان کی قدر دانی کی توفیق عطا فرما دیجئے ہم سب کو ایمان والی زندگی عطا فرما دیجئے ایمان والی موت عطا فرما دیجئے ایمان والا حشر ہم سب کو عطا فرما دیجئے اور بغیر حساب کے جنت میں داخل فرما دیجئے یا رحمین رحم کرم کا معاملہ فرما دیجئے رحم کرم کا معاملہ فرما دیجئے وقت قدر دانے کی توفیق عطا فرما دیجئے وقت قدر دانے کی توفیق عطا فرما دیجئے اور زیادہ آخر کی تیاری کرنے کی توفیق عطا فرما دیجئے اور نعمت قدر دانے کی توفیق عطا فرما دیجئے نعمت شکر ادا کرنے کی اعلیٰ پوری توفیق عطا فرما دیجئے ہم سب کو عزت عافیت زندگی عطا فرما دیجئے یا رحمین ہماری حفاظت فرما دیجئے ہر شر و فتن سے ہماری پوری ہماری حفاظت فرما دیجئے ہم سب کو اچھی سوچ عطا فرما دیجئے اور گندی سوچ سے ہماری حفاظت فرما دیجئے ہم سب کو اچھے اخلاق عطا فرما دیجئے اور برے اخلاق سے بھی ہماری حفاظت فرما دیجئے ہم سب کو اچھے جذبات عطا فرما دیجئے اور برے جذبات سے ہماری پوری حفاظت فرما دیجئے ہم سب کو ایک اور نیک بنا دیجئے نیک فرما بردار بندوں میں شامل فرما دیجئے نیک فرما بردار بندوں میں شامل فرما دیجئے بغاوت کی زندگی سے ہماری پوری حفاظت فرما دیجئے ہم سب کی اطاعت والی زندگی ہم سب کو عطا فرما دیجئے اور اپنی محبت ہم کو عطا فرما دیجئے اپنی محبت ہم سب کو عطا فرما دیجئے نبی کریم صلی اللہ علیہ وسلم کی محبت ہم سب کو عطا فرما دیجئے اور رحمین ہم زندگی کو کامیاب فرما دیجئے مرنے کی تیاری کرنے کی توفیق عطا فرما دیجئے قبر کی تیاری کرنے کی ہمیں توفیق عطا فرما دیجئے اور رحمین
الرحیم جو مانگا گیا وہ بھی عطا فرما دیجیے، جو مانگنے سے رہ گیا وہ بھی عطا فرما دیجیے۔ نبی کریم صلی اللہ علیہ وسلم تمام خیر جو مانگا وہ سب خیر ہم کو اور پوری امت کو عطا فرما دیجیے، اور نبی کریم صلی اللہ علیہ وسلم تمام شرور فتن جس سے پناہ مانگ ہم کو پوری امت کو پناہ عطا فرما دیجیے، فضل کرم سے ہمارے دعا کو قبول فرما دیجیے۔ سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین الحمد للہ رب العالمین برحمتک یا ارحم الراحمین۔